হাই ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আপনারা সবাই জানেন। দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিক, মানে সিলেট থেকে নোয়াখালী, চিটাগং, কক্সবাজার সহ রাঙামাটি, বান্দরবন সহ ওই পাঁচটা পুরোটা কি বলে নোয়াখালী, ফেনী, তারপরে হচ্ছে কুমিল্লার কিছু অংশ, সব মিলিয়ে প্রচুর বন্যা অবস্থা। বন্যার পানিতে সব কিছু পানির নিচে চলে গেছে। প্রায় কয়েক কোটি মানুষ আজকে পানিবন্দী। তো সেখানে আসলে সব ধরনের সাহায্য সহযোগিতার জন্য চারদিকে বিভিন্ন ডোনার আছে, বিভিন্ন ডোনেট হচ্ছে, টাকা পয়সা, জামা কাপড়, খাওয়া দাওয়া যা আছে সব কিছু মোটামুটি ডোনেশন চলছে। এবং কি বলে আপনারা বাসা থেকে রাস্তায় বেরোলেই দেখবেন যে বিভিন্ন পথে পথে বিভিন্ন কোনায় কোনায় ছেলে মেয়ে বসে সাহায্যের জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছে। তো দেশের এই অবস্থার প্রেক্ষিতে আমাদের সবার উচিত সেটা হচ্ছে যে আমরা আসলে যেভাবেই হোক মানুষকে 1 টাকা করে হলেও দিয়ে হলেও সাহায্য করা উচিত। এই দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ যদি একজন যদি 1 টাকা করেও যদি দেয় তাহলে 18 কোটি টাকা। ওকে, কিন্তু দেখেন আপনার গত কয়েকদিনের হিসাবে কিন্তু আমাদের এখন পর্যন্ত 2 কোটি টাকাও আমার মনে হয় না উঠছে। হ্যাঁ, তো সব কিছু মিলে সবাইকে আসলে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরিব আসলে গরিবের জন্য। হ্যাঁ, গরিব মানুষ যারা আছে তারাই, গরিব মধ্যবিত্ত যারা আছে তারাই এখন পর্যন্ত মানুষকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে ডোনেট করতেছে। বাচ্চারাও ডোনেট করতেছে, তাদের ব্যাংক ভেঙে ভেঙে বিভিন্ন টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু যাদের কাছে অর্থ আছে, টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কারি টাকার মালিক, তাদের কিন্তু ওইভাবে কাউকে সাহায্যের হাত বাড়াইতে দেখতেছি না। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। সবাই এটা জানা উচিত, সবাই এটা জানা উচিত। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, তীর, রূপচাঁদা, টিকে, তারপর হচ্ছে বসুন্ধরা, তারপরে হচ্ছে আপনার মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, হ্যাঁ, প্রেস, এই যে এরকম বহুত বড় বড় কোম্পানি আছে যাদের কাছে প্রচুর পরিমাণে তারা ভূগর্ভ থেকে পানি উঠায় এবং পানি ফিল্টারিং করে সেল করে। তো আমি বিশেষভাবে এই সমস্ত বড় বড় কোম্পানিদেরকে বলবো, আপনারা যদি আপনাদের একদিনে যেই পরিমাণ পানি প্রোডাকশন করেন, ঠিক আছে, অনুগ্রহপূর্বক এই একদিনের পানি প্রোডাকশন প্রত্যেকে যদি এই বন্যার্ত মানুষদের জন্য দিয়ে দেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে। হ্যাঁ, কারণটা হচ্ছে যে মানুষ যাই হোক, যাই খাওয়া দাওয়া যাই পাচ্ছে, পানি কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখন সমস্ত জিনিসপত্র, কল থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু পানির নিচে চলে গেছে। এই পানির অভাবটাই হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বড় অভাব। মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু দেখেন তার কিন্তু একটু পরপর পরপর পানি খেতে হয়। আর খোলা আকাশের নিচে মানুষ তো ধরেন যে পানির উপর দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, সো আপনারা যদি বড় বড় কোম্পানি যারা আছেন তারা যদি পানিগুলি ডোনেট করেন, অন্তত দেখা গেলো যে একটা মানুষের যদি 1 লিটার অথবা 2 লিটার করে যদি পানি দেওয়া যায় তাহলে দেখেন মানুষের কিন্তু যান বাঁচে। পানির অপর নাম জীবন। হ্যাঁ, অন্তত মানুষদেরকে, আপনারা তো সারা বছর ব্যবসা করেন, হ্যাঁ, সারা বছরই আপনারা ব্যবসা করলেন, দীর্ঘ আজকে ধরেন যে 16 বছর, তো বলি আসলে 16 বছর কি, আপনারা এরও অনেক আগ থেকে ব্যবসা করতেছেন। আপনাদের একদিনের টাকাটা দিয়ে দেন না তাদেরকে। হ্যাঁ, অন্তত তারা একটু বাঁচুক। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? দেখেন আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখবেন যে ছোট ছোট বাচ্চারা ওরা ব্যাংক ভেঙে ওদের জমানো টাকা দিয়ে দিচ্ছে। দেখেন ওই বাচ্চাটা যদি, এত কমলমতি বাচ্চা যদি মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারে, আপনি তো একজন বয়স্ক, হ্যাঁ, বয়স্ক মানুষ, আপনি তো বুঝের মানুষ। হ্যাঁ, আপনারা সারা দেশের মধ্যে ব্যবসা করতেছেন, আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি। তো আপনারা একটু না একটু সাহায্য করেন। একদিনের প্রোডাকশন, বেশি যাচ্ছে না, মাত্র একদিনের প্রোডাকশন। হ্যাঁ, এইটা আপনাদের জন্য কোনো ব্যাপার না। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকাররাও যদি আপনারা বলেন যে ঠিক আছে আপনারা আমাদের একদিনে ট্যাক্স মাফ করে দিবেন, ঠিক আছে, এর বিনিময়ে আমরা যত পানি লাগিয়ে দিতেছি, আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার সেটা তো রাজি হবে। সো আপনারা একটু এগিয়ে আসুন মানুষের জন্য। আর হচ্ছে যেভাবেই পারেন একটু সাহায্য করেন। আর আমরা যারা আছি আমরা সবাই সব দিক থেকে সব রকম সাহায্যের জন্য কাজ করতে থাকি। হ্যাঁ, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে আমরা একটু সবাই আমাদের দেশের মানুষের জন্য একটু কাজ করি। হ্যাঁ, ওকে, বাই। কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলে আসলে সবারই উচিত, আমাদের সবারই উচিত, আমরা ঢাকায় বসে ভালো ভালো খাওয়া খাবো আর ওখানে না খেয়ে থাকবে মানুষজন, এটা আসলে কোনো কাজ না। হ্যাঁ, আমাদের দেশের মানুষ আমাদেরই আসলে এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।